আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত উপস্থিতবৃন্দ, মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্য মতাদর্শের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে ভিডিও আপলোড করছি। আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে আমরা আজকে শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহকে নিয়ে কথাবার্তা বলবো। তো আসলে ওনাকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন বিজয়নগরে কনভার্ট হলের সামনে 2025 সালের 12ই ডিসেম্বর। মানে যেহেতু আমাদের সমবয়সী জুলাই বিপ্লবের একজন সম্মুখ আপনার একজন বীর যোদ্ধা ছিলেন, লড়াকু সৈনিক ছিলেন, যার হাত ধরে বিভিন্ন আজকে যে নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ, সার্জিস, কাইয়ুম, ফরহাদ এরা লড়েছিল, যার পিছনে থেকে থেকে এই জুলাই যোদ্ধাকে সফল করেছিল। তো এমন একজন মুখপাত্রকে আমরা হারিয়েছি। ইনকেলাব মঞ্চের মুখপাত্র বলবো না, আমরা বলবো তরুণ সমাজের মুখপাত্র। এমন একজন মুখপাত্রকে হারিয়েছি যার বিচার আমরা এখনও করতে পারি নাই। যাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে, কিভাবে বা কখন হত্যা করেছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকার পরেও তাকে আজকে আমরা গ্রেপ্তারে আনতে পারি নাই। তার জামিন আমরা মঞ্জুর করে ফেলেছি, তাকে আমরা ফাঁসি দিতে পারি নাই। তো আসলে এটা বলে লাভ কী হবে? শরীফ ওসমান হাদির হত্যার বিচার কিভাবে হবে, যেখানে একজন বেসামরিক নাগরিক তনুর হত্যা হয় নাই, তনুর হত্যার বিচার হয় নাই, ফেলানির হত্যার বিচার হয় নাই, তারপরে সাগর রুনির হত্যার বিচার হয় নাই, সাংবাদিক, এটা আমি আরও আগে কয়েকবার বলেছি। টোটাল টোটাল 137 বারেরও বেশি সাগর রুনির কি করা হয়, মানে তোলা হয়, এমনকি শুনানি পিছিয়ে দেওয়া হয়। মানে কোর্টে তোলার সাথে সাথে শুনানি 137 বারেরও বেশি শুনানি পিছিয়ে দেওয়া হয়। কাদেরকে রক্ষা করছে এই আদালত, এই আইন প্রশাসন কাদেরকে রক্ষা করছে? সবচেয়ে বড় তাজ্জবের বিষয় হলো, মানে ঘুম হারামের বিষয় হলো কি, 57 জন উচ্চ লেভেলের অত্যন্ত বুদ্ধিবৃত্তিক, অত্যন্ত বুদ্ধিসম্পূর্ণ সেনাপ্রধানদেরকে মেরে ফেলা হয়েছে। এদের বিচার এখনও, মানে এই হত্যা বিচার করা হয়নি। যারা জড়িত তাদেরকে দেশের বাইরে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। তো আসলে চোখের পানিও শুকিয়ে গেছে। আমি বলি, আমি পৃথিবীর খুব কম লোক, আমার লাইফে আমি মৃত্যু তো অনেক দেখেছি, নিজের আত্মীয় স্বজন, নিজের মা, নিজের ফুফু, নিজের দাদি, নিজের বন্ধু বান্ধবেরও মৃত্যু দেখেছি। আমি খুব কম লোকের জন্য আমার চোখের পানি। অথচ ওসমান হাদির সাথে আমার মানে সরাসরি কখনো দেখা হয় না, কিন্তু এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তার কণ্ঠ শুনেছি। হ্যাঁ, দূরবর্তী থেকে, কাছে যেতে পারি নাই বা কখনো যাওয়া হয় নাই বিভিন্ন কাজে করবে, কিন্তু তার জন্য চোখের পানি এসেছে। 12 ডিসেম্বর যখন তাকে গুলি করা হলো, মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে, দোয়া তো চলছেই, যখন সিঙ্গাপুরে নেওয়ার পরে তার মৃত্যুর খবরটা কনফার্ম হলো, অটোমেটিক এমনি তো চোখের পানি আসে, মানে চোখে পানি আসে, কিন্তু ওই দিন অশ্রু জড়েছিল, ওই দিন কান্না এসেছিল। চোখের পানি বিভিন্ন লোকের আসে, কখনো আলোর কারণে, কখনো বা চোখের অ্যালার্জির কারণে, কিন্তু ওই দিন অশ্রু এসেছিল, কান্না এসেছিল, বুক ভরা কেঁদেছিলাম তার জন্য। তো বিজয় দিবসের মাসে উদিত সূর্য অস্ত নিমিত করছে। এর 4 দিন পরে আমাদের বিজয় দিবস ছিল। কিন্তু এর আগে আমাদের সূর্য সন্তানদেরকে হত্যার মাধ্যমে আমাদের এই বিজয়টাকে কুশলিত করছে। বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের থেকে। আমরা কিসের বিজয় জাতি, যে দেশে আমাদের কোনো অধিকার নাই, মান নাই, মর্যাদা নাই, হত্যার বিচার নাই? এটা কিসের রাষ্ট্র ব্যবস্থা, কিসের আইনি ব্যবস্থা? প্রশাসন দুর্নীতিবাজ, প্রশাসন। আমার তো কেন জানি মনে হইতেছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমার তো কেন জানি মনে হইতেছে এই ডক্টর ইউনূস দুর্নীতিবাজ। হাদি হত্যার বিচার কোন প্রশাসনে করব, কোন আইনে করব? আইনে তো দুর্নীতিগ্রস্ত। আমি ডক্টর ইউনূস, আসলে তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে হায়াত দান করুক, তারেক মনোয়ার বলেছিল এই সুদখোর না কখনো বন্ধু হতে পারে, না হবে। কোরআনে হাত দিয়ে শপথ করে দেশের সবাই একসাথে লড়বো, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ওই কোরআনের ইজ্জতটা পর্যন্ত এরা রাখে না। আজকে 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 জাবেদ ওই যে
এই ইনকেলাবের এই শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লার ছোট ভাই, অর্থাৎ মানে একই সংগঠনের লোক, কিন্তু নিজের ছোট ভাই নিজের ফ্যামিলি হিসেবে দেখে। আজকে জাবেদ যমুনার সামনে জাতিসংঘের কাছে আবেদন করতেছে যে আমাদের বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রশাসন হোক, তারা আমার হাদির ভাইয়ের হত্যার বিচার করছে না। আপনি আল্লাহর রাস্তে আপনার তদন্তে নিয়ে নেন, নিয়ে বিচার করেন। আর এই অমানুষের বাচ্চারা, এই পুলিশরা, এই অন্যান্য মানে আইন প্রশাসনের লোকেরা, শালার পুতেরা সময় দিতে 1 ঘন্টা সময় দিতেছে, আপনি এখান থেকে চলে যান, 2 ঘন্টা সময় দিতেছে, আপনাকে চলে যান। আমাদের গণ অভ্যুত্থানটাকে নস্যাৎ করতেছে এই বিচার না করি, আমাদের গণ অভ্যুত্থানটাকে মানে পুরো ধূলিসাৎ করে দিতেছে এই বিচার না করি। আমরা পরবর্তী সময় আমরা এই গণ অভ্যুত্থানের কোনো মৌলিক অধিকার ফিরে পাবো না। এটার নামমাত্র আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে আমরা যদি এই গণভোটের মাধ্যমে যদি পাশ করিয়ে নিতে পারি, আমরা সকল অধিকার ফিরে পাবো। একবারে ফাও কথা। বর্তমান প্রশাসন মিথ্যা কথা দিয়ে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করতেছে। আমার তো কেন জানি মনে হইতেছে, যেখানে সাগর রুনির হত্যার বিচার হইল না, যেখানে সেনাপ্রধানের বিচার হইল না, যেখানে হাদির বিচার হইতেছে না, সেখানে আমার আর তোর তো কোনো ভ্যালু নাই। আমরা যে ওই দেশের নাগরিক, ওটার পাত্তাই তো থাকবে না। অথচ শুরুতে বলছে কি আমরা ক্ষমতা পাওয়ার পর দেশের যত সকল বেআইনি হত্যাকাণ্ড হয়েছে এগুলোর বিচার করব, সর্বপ্রথম বিচার করব আজকে সেনা বিডিআর বিদ্রোহ বিচার, এটাও করা হয়নি। আজকে ইউনুস আপনাকে বলছি, আপনি বেঈমান। আপনি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের বিচার আপনি করেন নাই, তাদের অধিকার আপনি ফিরিয়ে দেন নাই। আপনি বেঈমান, আপনি বিশ্বাসঘাতক। আপনি হাদির জানাজা এখানে বলেছিলেন তার হত্যার বিচার আপনি করবেন। আপনি এখন পলাইছেন নির্বাচনের দিয়া। আপনি বিশ্বাসঘাতক, আপনি মির্জাপুরের মতো আচরণ করেছেন। আল্লাহ আপনাকে বেজ্জুতি করে, আপনি মনে করছেন যে বয়স 84 বছর পেয়ে গেছেন, 85 বছর পেয়ে গেছেন, আপনি আর যতদিন হায়াত পাবেন, আল্লাহ আপনাকে বেজ্জুতি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনাকে লাঞ্ছিত করে, অপমানিত করে আপনাকে মৃত্যু দিবে। আমি বদদুয়া দিলাম ইউনুস আপনাকে। আপনি এর আগেও আমাদের অর্থনীতি ধ্বংস করেছেন সুদের মাধ্যমে। এখনও আপনার বই আমার টেবিলের উপরে, আপনি যে বই লিখেছেন, এই বইয়ের মাধ্যমে তো একটা লাইনও সমাধান বাংলাদেশে আপনি দিতে পারেন না। কি বিশ্বে আপনি দেবেন? আপনি বিশ্ব থেকে টাকা ইনকাম করেছেন, গরিবদেরকে স্বপ্ন দেখিয়ে আপনি তাদের টাকা আত্মসাৎ করেছেন, তাদের 1 টাকা দিয়ে তাদের থেকে আপনি 2 টাকা ছিনিয়ে নিয়েছেন। আপনি জাতীয় বেঈমান। আপনি হাদির বিচার করতে পারেন না, আপনি জাতীয় বেঈমান। আপনি জুলাইয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদদের, আপনি তাদেরকে পুনর্ব্যবস্থা করে দিতে পারেন নাই। আপনি তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। আপনি এই রাষ্ট্র যে একটা নতুন স্বপ্ন দেখেছিল, বাংলাদেশ 2.0 দেখেছিল, আপনি সেটাকে দুলিশ্বাত করে দিয়েছেন। আপনি আজকে যাদেরকে মনসম্মতি দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছেন, আজকে দেখুন তারা নিজেদের কর্মী হত্যা করেছে 300 এই 1.5 বছরের ভিতরে কোন্দলের মাধ্যমে। 70-এরও বেশি তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রয়েছে। আপনাকে আল্লাহ বেজ্জতি করবে ডক্টর ইউনূস। আপনি জাতীয় বেঈমান, আপনি বিশ্বাসঘাতক, আপনি মির্জাপুরের মতো বেঈমানি করলেন। আমরা আর পাবো না শরীফ ওসমান হাদির মতো লোক। আপনি মনে করছেন শরীফ ওসমান হাদির মতো হাসনাত আবদুল্লাহ? আরে না, 1%ও না। আপনি কি মনে করছেন সার্জিস আব্দুল হাদির মতো? 1%ও না। এরা হতে পারবে না, কারণ এদের ভিতরে ভয় কাজ করে, এদের ভিতরে লোভ কাজ করে, এদের ভিতরে ক্ষমতা কাজ করে, এদের ভিতরে স্বপ্ন কাজ করে। আর ওসমান হাদির ভিতরে কাজ করতো এই বাংলাদেশকে কিভাবে নতুন আধুনিক বিশ্বের মধ্যে একটা নতুন বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, নৈতিকভাবে সমৃদ্ধশালী, আপনার রাজনৈতিকভাবে নিরাপত্তার দিক থেকে, মানবতার দিক থেকে, গণসংহতির দিক থেকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে চেয়েছিল ডক্টর ইউনূস। আমি এখন বলতে বাধ্য হই, আপনার ছায়াতলে থেকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তোদেরকে বলতে বাধ্য হই, তোদের ছায়াতলে থেকে আজকে শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। আর সাধারণ জনগণের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, নাসির উদ্দিন পাটোয়ারি এই ঢাকা 8 আসনে অত্যন্ত ভালো ছেলে,
ইন্টারমিডিয়েট থেকে অন্যায় অত্যাচার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আসছে, ইন্টারমিডিয়েটে সে জেল খেটেছে, তারপরে সে জেল থেকে খেটে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে, তারপরও স্বৈরাচার সরকার তার ভর্তি পরীক্ষা ঠেকাতে পারে নাই, তার ভর্তি ঢাকা ইউনিভার্সিটিতে ঠেকাতে পারে নাই। তাকে নির্বাচিত করলে একটা আশা করতে পারি, ওসমান হাদির বিচার তদন্ত দ্রুত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তো আমি শুধু সাধারণ জনগণকে এতটুকুই বলবো যে নিজের অবস্থান, নিজের চারিদিকে খোঁজখবর রাখুন, আশেপাশের খোঁজখবর রাখুন, কে আপনার শত্রু কে আপনার বন্ধু, এটা খোঁজখবর রাখুন। গতকাল একটা ঘটনা দেখলাম, একটা রিক্সাওয়ালা একটা প্যাসেঞ্জার নিয়ে আসছে, তাকে একটা গলিতে ঢুকালো, ওই রিক্সাওয়ালাকে মাতুল দিয়ে মাথাটা বাইরেয়া মাইরা ওই অটো রিক্সাটা নিয়ে পালাইছে ওই লোক। তাহলে দেশে আজকে নৈতিকতা না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে, অর্থনৈতিক নিরাপত্তা না থাকার কারণে, সামাজিক নিরাপত্তা না থাকার কারণে, আইন প্রশাসন ঠিক না থাকার কারণে আজকে একটা লোক আরেকটা লোককে হত্যা করতে দ্বিধা করছে না, আজকে একটা লোক আরেকটা লোককে মারতে দ্বিধা করছে না। এটা 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 আমি আমি বিশ্বাস করেন, এমনি তো আমার ঘুম হয় না, আমি এগুলো ভাবি, আমার মাথায় এগুলো কাজ করে, আমার মাথা ফেটে মানে মাঝে মধ্যে মানে বাষ্ট হওয়ার মতো হয়ে যায়। তখন আমি মোবাইল টোবাইল বন্ধ করে দিয়া, সব কিছু চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে, চোখ খাইটা কান টান বন্ধ করে দিয়ে শুয়ে থাকি, কিন্তু এগুলো ঘুরপাক খেতেই থাকে, ঘুরপাক খেতেই থাকে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মুসলিমের সাহায্যকারী, এই মুসলিমের পাশে থাকার মতো একমাত্র তুমি আছো, আর পৃথিবীর কেউ নাই। আল্লাহ আল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহর পরিবারকে, ওনার স্ত্রীকে, ওনার ছেলে মেয়েকে আল্লাহ আপনি রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।